episode of reacting to your comments. এই সিরিজটাতে আমি আমার ভিডিওর র্যান্ডম কমেন্টসগুলোর উপরে রিঅ্যাকশন দিই, কারণ আমার সাবস্ক্রাইবারসরা অন্যান্য ইউটিউবারদের সাবস্ক্রাইবারদের মতন একদমই না। আমার সাবস্ক্রাইবাররা খুবই ভালো, তারা কমেন্টে জ্বালায় আলো, সেগুলো পরে আমার মুখ হয় কালো। প্লিজ আমার মাথায় কেউ ঠান্ডা পানি ঢালো। তুমি একটা চুদির ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি তোমারই তো ভাই। কখনো কি নিজের নুনু নিজে মুখে নিছো? আরে ভাই, এটা কি ঘিউ ছিপ। ট্রাই করছিলাম একবার, মুখে নিতে পারিনি। না ভাই, হচ্ছে না। ভাইয়া আপনি কি ডেন্ডি খান? না ভাইয়া, আমি জিহাদ খান। আপনি এত কিউট কেন? থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেক ফানি। থ্যাংক ইউ। আপনার কথাগুলো জাস্ট ওয়াও। থ্যাংক ইউ। আপনি একটা বোকাচোদা। থ্যাংক ইউ। বিটিএস এর ভি এর মতো লাগে আপনাকে দেখতে। আমার মনে হয় না আমি এতটাও বাজে দেখতে। অজু করার পরে পাদ চলে আসে, কি করব? ও আচ্ছা, তাহলে পাছাতে একটা টেপ লাগিয়ে দাও। বড় হয়ে তুমি কি হতে চাও? প্রধানমন্ত্রী হইতে চাই আমি দেশের। জিহাদ তুমি চামার, আর তুমি শুধু আমার। ঈদ মুবারক, সালামি দাও, দেন মোহর নিবা। আমি আপনাকে খুবই ভালোবাসি। হ্যাঁ, আমিও আমাকে খুবই ভালোবাসি। আচ্ছা ভাই, তুই জীবনে কয়টা মেয়ে খেয়েছিস? মেয়েরা কি খাওয়ার জিনিস? মেয়েদেরকে সম্মান করা উচিত আমাদের। আমি জানি না তোমরা সবসময় এমনটা কেন বলো, মেয়েদেরকে সম্মান করো না। আমাদের উচিত সবসময় মেয়েদেরকে 11টা, আচ্ছা না, মজা করছি, 14টা। ভাই কি করছি ভাই আমি এগুলো? রাস্তাঘাটে মহিলারা দেখলে ভাই আমাকে ধরে ধরে কেলাবে না। আমি আসলে মেয়েদেরকে খুবই সম্মান করি, কারণ মেয়েরা বেশ কিউট একটা প্রাণী। আচ্ছা, লামিয়া লিখেছে যে 11টা বাচ্চা নিও। হ্যাঁ হ্যাঁ লামিয়া, 11টা কেন, আমি 17টা বাচ্চা নিব যদি আমাকে তুমি হেল্প করো। টিনের চালে কাউয়া, তুমি আবার সাউয়া। এই ছি, আমার মনে হয় না আমি এতটাও দুর্গন্ধযুক্ত। মেয়েদের হাগু খেতে অনেক মিষ্টি। ভাই তুই কেমনে জানলি ভাই এটা? মেয়েরা যখন হাগে তখন কি তুই পাছার নিচে মুখ লাগিয়ে বসে থাকিস? টেস্ট কেমনে জানলি তুই? বাট যাই বলিস না কেন ভাই, টেস্ট আসলে অতটাও মিষ্টি না, খাইতে একটু তিতা তিতাই লাগে। ভাইয়া, এই ঈদে তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে পাঞ্জাবি গিফট করলো? এ বেড়া, এই যে তোর গার্লফ্রেন্ড তোর লাগা পাঞ্জাবি পাঠাইছে। কি বল বেড়া, দেখ পাঞ্জাবি কই? তোর গার্লফ্রেন্ড কই? তুমি আজকে রোজা রাখছো? হ্যাঁ, মানে না, রোজা রাখি নাই। গতকালকে রোজা ছিলাম না, আজকেও আসলে রোজা রাখতে পারি নাই। আমি আসলে প্রতিটা রোজাই করতে চাচ্ছি, কিন্তু করতে পারছি না, কারণ আমার পিরিয়ড চলছে। কমেন্ট ভাই আরো অনেক আছে, আরো কমেন্টের উপরে রিঅ্যাকশন না হয় ভিডিওর শেষের দিকে দিব না। আপাতত চলো আমরা একটু রিলস দেখে আসি। ইনকামের কথা তো বলা যাবে না, আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। ইস ছি ছি আপু, মানে তুমি সিঙ্গেল? তোমার বয়ফ্রেন্ড নাই? লজ্জা লাগা দরকার যে তুমি একটা মেয়ে হয়েও তোমার বয়ফ্রেন্ড নাই। আমাকে দেখো, আমি একটা ছেলে, তারপর আমার বয়ফ্রেন্ড আছে। ছি ছি, কি বললাম, এটা প্রকাশ করা উচিত হয়নি। কিছুদিন আগে আমার দাদি মারা গেছে, সবাই তার জন্য দোয়া করবে। ইয়ো ভাইয়া, আসতাছি আমরা হুজুর নিয়া, দোয়া হবে পুরা ধুরা। নিয়ে আসবো আমি হুজুর, খাবো শুধু খেজুর, দোয়া হবে ভরপুর। গাইস, কে কে হাঁকতে ভালোবাসো? আমি হাগু করতে ভালোবাসি, কারণ ইস, বিউটিফুল মেয়েদের মুখে হাগু শব্দটা মানায় না ভাই, এজন্য এই মেয়েটার মুখে মানাচ্ছে না। দেখো ভাই, বিউটিফুল মেয়েরাও যে হাগু করে এটা আমার মানতেই কষ্ট হয়। আর এই মেয়েটা ভাই ইনস্টাগ্রামে এসে হাগু করা শুরু করে দিয়েছে, তাও আবার মুখ দিয়ে। হাগুর কথাই মনে পড়লো, আমাকে একজন কমেন্ট করেছিল, ভাইয়া তুমি হাগু করার পরে হাগুটা ফেলে দাও নাকি খেয়ে নাও? মানে এই কমেন্টের কোনো মানে হয় বলো? হাগু কি খাওয়ার জিনিস? নিজের হাগু নিজে কে খায়? সুন্দরী মেয়েদের হাগু হইলে ওটা আলাদা কথা। আমি যদি এখন আপনাকে প্রেমের প্রস্তাব দিই, আপনি কি সেটা গ্রহণ করবেন? জীবনও না, কেন করবেন না? আমার ভালো লাগে না। কেন, আমি কি দেখতে খারাপ? অবশ্যই। সাংবাদিকটা ভাই ওই দিন রাতে রাত 2টা পর্যন্ত কানছে, আমি শিওর। কেন, আমি কি দেখতে খারাপ? অবশ্যই। কেমন খারাপ? কোন দিক দিয়ে খারাপ? কারণ আপনি কালো। কালো, যাদের কালো তাদের মন ভালো, সেটা কি আপনি জানেন? হ্যাঁ জানি। ভাই তোর ভালো মন নিয়েও কি করবে বল? কোনো মেয়ে এখন চায় না ভালো মন, সবাই চায় ভালো ধো। কোন দিক দিয়ে খারাপ? কারণ আপনি কালো। আচ্ছা আপু, মানে তোমার কালো জিনিস পছন্দ না, তাই তো? তাহলে আপু তোমার চোখের মনিও তো কালো, চোখটাকে ফালাই দাও। তোমার চুলও তো কালো, চুলটাকে রাখছো কেন? ফালাই দাও। তোমার মেয়েদের শরীরে আর কোথায় কোথায় কালো থাক। আচ্ছা যাই হোক। বাহান চোদ ভাই, চিট করবে ভাই, ওই মেয়ে তোকে চিট করবে 100%। তোর হয়তো এখন মনে হচ্ছে যে আইজো মামা সুন্দরী মেয়ে পেয়ে গেছে, এবার তো খেলা হবে। হবে না ভাই, খেলা হওয়ার আগে পাখি উড়ে যাবে। দেখানিস, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি ভাই, সুন্দরী মেয়েরা চিট করে। এখন হয়তো বা তুই ওই মেয়েকে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিচ্ছিস বা যাই হোক। আমিও এক সময় যে মেয়ের জন্য যেতে রাজি ছিলাম চাঁদে, সেই মেয়ে এখন পা তুলে অন্য ছেলের কান্দে। চন্না মেরে মেরে চন্না।
আরে এটা তারেক রহমান, সরি আমি এই ভিডিওটা বানাই না, আমি শুধু রিয়াকশন দিচ্ছি, প্লিজ আমাকে মারবেন না, আমার কোনো দোষ নাই। আমার খালি পিনিক পিনিক ভাই তারেক রহমান উল্টা হয়ে ডিগ বাজিয়েছে ভাই, কে বানাচ্ছে ভাই এগুলা? শেখ হাসিনাকে নিয়ে মানে একটা বানা ভাই, শেখ হাসিনাকে নিয়ে বানাইলে আমি মজা নিতে পারবো, বিএনপি কে নিয়ে মজা নেওয়া যাবে না, ওরা এখন ক্ষমতায়। যেহেতু বিএনপি এখন ক্ষমতায় আছে সেহেতু আমি বলতে চাই, সিরাই সিরাই রক্ত হাগু আমার শক্ত, আমি তারেক রহমানের ভক্ত। যতদিন ক্ষমতা আছে ততদিন ভক্ত। চুষো ভাই, যে ক্ষমতা আছে তারটাই চুষো, এছাড়া এ দেশে টিকা মুশকিল। আরে ভাই এসব ভিডিও আসা শুরু করলো কেন হঠাৎ? তাই হয় এগুলা দেখার রিস্কি ভাইয়া, চলো আমরা কমেন্ট বক্সে যাই। কেউ খারাপ কাজ করলে সেটা নিয়ে তোমরা ভিডিও বানাও, কেউ ভালো কাজ করলে সেটা নিয়ে বলো না কেন তোমরা? দেখো অন্যান্য ইউটিউবাররা মানুষের ভালো কাজগুলোকে নিয়ে কেন ভিডিও বানায় না সেটা আমি জানি না, কিন্তু আমি বানাই না কারণ আমি চাই মানুষকে অপমান করতে। আমার খুব ভালো লাগে অন্য মানুষকে পচাইতে, অন্য মানুষের সমালোচনা করতে। আমি মানুষের ভালো কাজটা দেখতে পাই না, আমি কেন মানুষের ভালো কাজ নিয়ে কথা বলবো? জিও আমি চাই শুধু মানুষকে অপমান করতে। ভাইয়া তুমি অনেক স্টাইলিশ, এত স্টাইল কোথা থেকে শিখেছো? শিখে নাই কোনো জায়গা থেকে, আমি আসলে জন্মই নিছিলাম এভাবে। ঝিঙ্কো আমি নাকি স্টাইলিশ ভাই, মানুষ আমার বকাচোদা বলে। ইউটিউব তো ভালোই চলছিল, তুমি আবার ব্যবসা শুরু করতে কেন গেলে গধরম? আচ্ছা যারা জানো না, আমি একটা ব্যবসা শুরু করেছি, এক্সট্রা নামে আমি একটা ক্লোথিং ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করছি। এক্সট্রাতে ছেলে মেয়েদের বিভিন্ন টি শার্টস প্যান্ট হাবিজাবি অনেক কিছু বিক্রি করছি, সেটা পয়েন্ট না। ব্যাপারটা হলো যেটা আমি কেন করছি, কারণ ইউটিউবার বললে মানুষ সম্মান দেয় না। ধরো আমি যদি বিয়ের জন্য মেয়ের বাবার কাছে যায় বলি আমি একজন ইউটিউবার, তাহলে কি করবে? ইউটিউব ভাই আমার পেছনে গুঁজে দেবে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার মেয়েকে আমি অনেক ভালো রাখবো, বিয়ে করতে চাই, আমি একজন ইউটিউবার। হ্যাঁ কিবার? ইউটিউবার। সেটা তো বুঝলাম বাবা, কিন্তু তুমি কি বার, সোমবার না মঙ্গলবার? আরে ইউটিউব যারা ভিডিও বানায় না রাস্তাঘাটে অনেক টাকা পয়সা ইনকাম করে, আমি ওই। ও আচ্ছা তুমি টিকটক করো? ওরে ঢুকতে দিছে কি এখানে? বের কর না রে, শুকনো উঠারে মেরে বাড়ি চাপা দিয়ে দে। আচ্ছা বিয়ে ছাড়ো, পাশের বাসার আন্টিও যদি আমার আম্মারে এসে জিগাই তাহলে? আসসালামু আলাইকুম ভাবি, আপনার ছেলে কি করে? জি ভাবি আমার ছেলে একজন ইউটিউবার। ও বেকার। কিন্তু এই সেম প্রশ্নটাই আমি যদি একজন বড় বিজনেসম্যান হয়ে যাওয়ার পরে জিগাই তাহলে? আসসালামু আলাইকুম ভাবি, আমার জীবনে খেয়ে দেয় কোনো কাজ নাই, আমি শুধু এটা জানতে চাই যে আপনার ছেলে কি করে? ও ভাবি আমার ছেলে তো এখন একজন বিজনেসম্যান, ও সোশ্যাল মিডিয়াতে ক্লথিং এর বিজনেস করে, হি ইজ নাও আ এন্টারপ্রেনার উদ্যোক্তা। অনলাইনে গেঞ্জি বেচে? না শ্বশুরের কাছে ভালো হইতে পারে, কিন্তু আন্টিদের কাছে সম্মান পাওয়া হয়তো পসিবল না। ডেসক্রিপশনে এক্সট্রা পেজের লিংক থাকবে, যাও আমাদের প্রোডাক্টস দেখো, ভালো লাগলে অর্ডার করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর আমরা নেক্সট ভিডিওতে এটা দেখবো যে কিভাবে মেয়ে পটানো যায়, সেটা দেখার জন্য সাবস্ক্রাইব। আর তোমরা চাইলে এই ভিডিওটাও দেখতে পারো, এটা ভাই জোস ভিডিও, এটা দেখলে তুমি পাগল হয়ে যাবে, এটা দেখলে তোমার অর্গাজম। যেখানকার মাল সেখানে পৌঁছে গেল বাল।